লাগে না কে sin to the power 6 এসে হইব 1 ঘন্টা হয়ে যাবে না যদি এরকম থাকে 1/sin to the power 4 আছে ত্রিকোণের কত আছে ত্রিকোণমিতির উপরে পাওয়ার টু দি পাওয়ার 4 আছে যদি এরকম ত্রিকোণমিতির উপরে সাইড টু দি পাওয়ার 4 থাকে তাহলে মনে রাখবা লব এবং হরকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিতে জি স্যার তো জি স্যার cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিলে হয়ে যাবে sec টু দি পাওয়ার 4 হয়ে যাবে না জি স্যার sin টু দি পাওয়ার 4 এর ভাগ দিলে হয়ে যাবে tan টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 এর ভাগ দিলে কত হবে 1 এসে জি স্যার করে দাও sec টু দি পাওয়ার 4 এর তো সূত্র ফেলতে পারবো না পারবো আমার sec টু দি পাওয়ার 4 না কত রাখলে লাভ হলো তো উপরে সালিয়া sec স্কয়ার থাকলে না জি স্যার এই যে জি স্যার sec স্কয়ার সূত্র বললাম না কারণ 10x এর অন্তরীকরণ কি sec স্কয়ার জি, x এর অন্তরীকরণ কি sec square x তাহলে আমার কি থাকলে লাভ স্যার 10x sec স্কয়ার sec square x এটা ভাঙতে পারবো না এভাবে জি স্যার টু দি পাওয়ার 4 দিতে হবে জি স্যার বুঝতেছো জি স্যার নন্দন 10 টু দি পাওয়ার 4x 10x এর অন্তরীকরণ কি sec স্কয়ার না জি স্যার 10x এর অন্তরীকরণ কি sec square x কোনো কিছুর অন্তরীকরণ থাকলে তারে কি করতে হয় সালিয়া করতে হয় z ধরতে হয় Z z করতে ধরতে হয় হয়। তার মানে 10x এর দিকে কি সমান z বুঝছে জি স্যার পর উভয় পক্ষ অন্তরীকরণ করো জি, 10x স্যার। অন্তরীকরণ করলে sec স্কয়ার x square x আর z করলে dz বাই dx বুঝছে জি স্যার করে দাও sec স্কয়ার x dx গুণ করে দাও sec স্কয়ার x dz হয়েছে জি স্যার তার মানে এই যে sec স্কয়ার x dx এর ভ্যালু কত dz কত dz বুঝছে sec স্কয়ার x এর ভ্যালু জি করে দাও 10 টু দি পাওয়ার 4x আছে কি আছে 10 to the power 4x মানে z টু দি পাওয়ার 4 হবে না জি স্যার প্লাস 1 ওকে জি স্যার একটা sec স্কয়ার পড়া না sec রে তো z বানাইতে হবে যেমন জি তাহলে স্যার 10 বানাইতে পারলে তো z বানাইতে হবে sec স্কয়ার ইকুয়াল টু কি 1 প্লাস 10 স্কয়ার না 1 plus 10 square বুঝছে জি স্যার পরের লাইনে 10 এর জায়গায় z বসাই দাও 1 প্লাস z স্কয়ার স্যার sec square সমান 1 plus 10 square সূত্র আছে না ও সূত্র আছে না জি স্যার এই যে ফরম্যাট হইছে জি স্যার যে যত উপরে দি ঘাত নিচে কয় ঘাত 4 ঘাত জি স্যার। উপরে স্কয়ার নিচে টু দি পাওয়ার 4 থাকলে কি নিয়ম ছিল বলো স্যার সাবজেক্ট স্যার স্কয়ার আমি স্যার এটা চিন্তা করতেছি স্যার জি এটা x স্কয়ার দ্বারা ভাগ দিতে হইতো উপরে cos square plus cos square plus sec square সমান 1 sec square থিটা সমান sec স্কয়ার x minus 10 স্কয়ার x ও 19 জি স্যার 19 ঠিক আছে পরে দো উপরে স্কয়ার নিচে টু দি পাওয়ার 4 উপরে স্কয়ার নিচে স্যার z to the power যেটাই হোক জি, x আর z টা কি কথা ধরে নিছি না জি স্যার এই যে উপরে স্কয়ার নিচে টু দি পাওয়ার 4 হলে কি দ্বারা ভাগ করতে হবে স্যার ওই পক্ষকে x স্কয়ার দ্বারা x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে আচ্ছা তুমি z স্কয়ার দ্বারা ভাগ দিতে হবে কি দ্বারা তাহলে এটা হয়ে যাবে 1/z স্কয়ার প্লাস 1 ঠিক না z স্কয়ার দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে z স্কয়ার প্লাস 1/z স্কয়ার বুঝছো উভয় পক্ষের z স্কয়ার দ্বারা ভাগ দিছি সবাইকে বুঝো না z স্কয়ার দ্বারা ভাগ দিছি উভয় পক্ষের কি করছি z স্কয়ার দ্বারা ভাগ দিছি বুঝছো জি স্যার পরে দাও পরের কাজ কি বলো তো z স্কয়ার দিয়ে ভাগের পরের কাজ কি স্যার এটা করতে হবে পরের কাজ বলে গেছে এই যে এখানে প্লাস আছে কি আছে প্লাস মানে এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলবো কিন্তু এখানে বসাবো মাইনাস কি বসাবো মাইনাস a minus b whole square a minus b হোল স্কয়ার whole square plus 2ab শেষ বুঝছো উপরে প্লাস থাকলে নিচে মাইনাস দিতে হয় লিখে দিছি বলে এই যে উপরে প্লাস হলে যে উপরে যদি প্লাস হয় নিচে কি দিতে হবে মাইনাস মাইনাস এই যে প্লাস স্কয়ার প্লাস জি, স্কয়ার সূত্র a minus b whole a square minus b whole square plus plus 2ab 2ab এইটা তো a minus b whole square plus 2ab জি স্যার এসে জি স্যার মানে এটা কাটা কাটা পরে দাও নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা পাবো নিয়ম কি নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা পাবো নিচেরটারে জেড ধরতে হইতো কি ধরতে হইতো z ধরতে যদি আমরা তো জেড আসি জি, তাহলে জেড প্রাইম ধরবো কি ধরবো z প্রাইম
তাহলে একবার তো জেড ধরেই ফেলছি, জি স্যার তাহলে এটা কি ধরবো ওয়ান এই নিচের পুরোটারে কি ধরবো জেড প্রাইম, কি ধরবো জেড এই নিচেরটা জেড ধরে মেক করতাম না, এই যে নিচেরটা এই যে এইটা যেটার উপর স্কয়ার এটার কি ধরতাম জেড ধরতাম, এখন ধরবো জেড প্রাইম, কি ধরবো জেড প্রাইম। পরে অন্তরীকরণ করবো জেড সাপেক্ষে করলে তো ওয়ানই হবে, কত হবে উপরে তো স্যার জেড ধরে ফেলছে একবার, জেডটা জেড করলে স্যার না, জেড প্রাইম ধরবো। ঠিক আছে জেডের সাপেক্ষে করলে কত হবে স্যার জেডের সাপেক্ষে করলে করবে 1 আর 1/z করলে হবে -1/z, জি স্যার। কি হবে -1/z, -1/z মানে মাইনাস আমার প্লাস হয়ে যাবে, হয়েছে। জি স্যার। পরে জেড প্রাইম রে করলে কি হবে dz প্রাইম বাই dz জি, হবে না, কারণ z এর সাপেক্ষে করতেছি কাকে z এর সাপেক্ষে z হবে, ঠিক আছে। পরে dz টাইম নেই না পড়ো যে 1 + z² dz এর দিকে গুণ দিয়ে দিই, dx এর দিকে গুণ দিতাম জি, না, dz প্রাইম এর মান এটা, ঠিক আছে। তার মানে এই যে দাও এটা তো dz আছে, এই যে পুরোটা এই যে 1 + 1/z² dz এর ভ্যালু কত dz প্রাইম ভ্যালু কত ডিজেড প্রাইম। বুঝতেছো। জি স্যার। পরে এটা তো আমি z প্রাইম ধরছি, কি ধরছি z প্রাইম স্কয়ার হয়েছে। পরে প্লাস 2 পরে আছে, কত পরে আছে জি স্যার 2 পরে আছে। জি স্যার। শেষ। তার মানে যে স্কয়ার প্লাস x স্কয়ার, s স্কয়ার প্লাস x স্কয়ার। সূত্র কি স্যার s স্কয়ার প্লাস x স্কয়ারের সূত্র স্যার হচ্ছে 1/a 1/a। tan ইনভার্স x বাই a, সূত্র কি 1/a জি স্যার। tan ইনভার্স 1/a x বাই a, x/a। তাহলে x কত z প্রাইম না, জি স্যার। x বাই a কত √2 না। জি স্যার। ওকে, এবার z প্রাইম তুলে দিতে হবে না, জি স্যার। z প্রাইম দাও তুলে দেবো, বুঝছো একটা z প্রাইম তুলে দিতে হবে। জি স্যার। এটা তো যেটা দৌড়ছে এটা কি রাখা হবে না, তাহলে এটা হবে tan ইনভার্স z প্রাইমের ভ্যালু কত এটা না। জি স্যার। এটা বসায় দাও z মাইনাস, বুঝছে। জি স্যার। পরে আবার তো z তো তুলে দিতে হবে, এই z তুলে দিতে হবে না, কি আনতে হবে x আনতে হবে না। X। তাহলে z মানে কি 10x না, z মানে কি 10x। শেষ। 10x minus 1/10x স্যার খাতা আনতাম গিয়ে পলাশ স্যার কি করছে স্যার দোকানের মধ্যে বসে রয়েছে স্যার বাইরের দোকানে। আমি পলাশ স্যারকে জিজ্ঞেস দিই স্যার খাতা দিন, না আমি পলাশ স্যারকে জিজ্ঞেস খাতা দিন, পরে দিই পলাশ স্যার, পরে পরে স্যার তো স্যার রয়েছে পরে স্যার দোকান কোনটা যে এমবিআর হাইটিস এটা থেকে ছিল বাইরেরই দোকান। ওইলা বসা দেখো গিয়া হ্যাঁ দেখে দিই স্যার এই যে মানে পড়ছিলা পড়া স্যারের কাছে, স্যার পড়ছিলাম পরে ইংলিশ পড়ছিলাম, পরে তো স্যার লজ্জা পাইছে, স্যার মানেই তো অর্থাছে মানে পিছনে চাইতেছে আর কি, ভাই আর কি পিছনে বসে রয়েছে। পরে স্যারে কি কো স্যার মনে করতেছে যে আমার মনে করছে দোকান। বুঝছো। জি স্যার। স্যার এই জায়গাটার মধ্যে একটু স্যার আমি একটু দেখি স্কোয়ার বানিয়েছি এর লেগে সূত্র লেগে স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান ডিরেট 1/10 স্কোয়ার 1/10 স্কোয়ার ডিরেট 1/10 স্কোয়ার b square minus b square plus 2ab z square plus তোমার নানু বেঁচে আছে না। হ্যাঁ জি স্যার। তাহলে তো তোমার নানার টাকা থাকে, তোমার নানু পাই না। জি স্যার। তারপরে তোমার নানু মারা গেলে পরে পাইবো, পরে পাইবো স্যার পোলাপান। হাই পরে এরপরের বেতন পোলাপান সন্তান পর্যন্ত পায়, সন্তান পর্যন্ত টাকা কি কমবে? তোমার নানা মারা যাওয়ার পরে তোমার নানুর কি টাকার পরিমাণ কমবে? না না কোনো সন্তানের রকম তো না। আগে তো শেখ হাসিনা যদি এবার থাকতো তাহলে নাতি রকম বেড়ে নাতি পর্যন্ত। এখন স্যার ছেলে মেয়ে পর্যন্ত তো আসেন না, স্ত্রী পর্যন্ত আসেন। পরে তো এই যে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন না 2010 না কবে, পরে স্যার এই নিয়ম বের করছে, মানে দ্বিতীয়বার ক্ষমতায় কবে জানি 19 নাকি 10 এসেছেন পরে। তো ভালো তোমাদের। তোমার নানার কয় ছেলে কয় মেয়ে? 2 মেয়ে। ছেলে নাই? ছেলে না স্যার। তাহলে তোমার মা রায় পাইব সব। জি স্যার। ভালো। স্যালারি কত ছিল? বেসিক স্যালারি কত? বেসিক স্যালারি সম্ভবত 20,000 সব মিলে। সব মিলে 20, অনেক টাকা। আর স্যার শেখ হাসিনা বলছেন যে এই মাসে আগস্টে, মানে আগের বছরের আগস্টে 30,000 করবো,
এরপরে তো যে আন্দোলন শুরু হয়ে গেল, পরে তো শেখ হাসিনাই নাই, আর হবে না, আর হবে না এটা নিয়ে। এটা কোনো যে কোনো টাইম অফ করে দিতে পারে, স্যার অফ করতো না, মুক্তিযোদ্ধারা সম্মান স্যার সন্তানদের অফ করে দিতে পারে না, এটা নিয়ে তো স্যার এখন দেশের মানুষ আন্দোলন করছে। না। এটা নিয়ে অন্য তো সরকার ক্ষমতা, নতুন সরকার আসছেই, আসে নাই তো। নতুন সরকার যখন ক্ষমতায় যাইবো তখন দেখবো সন্তানের অফ করে দেবে, কারণ দেশ ক্রাইসিসে পড়ে যাবে তখন। ক্রাইসিস মুক্তিযোদ্ধার সংখ্যা তো কমে যেতেছে না স্যার। ঠিক আছে, এবার শেখ হাসিনা যে সুবিধাগুলো দিচ্ছে এই সুবিধাগুলো এটা নাও দিতে পারে, এটা ঠিক বলছেন স্যার, এই এটা সুবিধাগুলো ঠিক দিবে না না। দিতে পারে। কারণ শেখ হাসিনার এনটি পার্টিকে শেখ হাসিনা যেটা করছে এটাতে সাপোর্ট করবে, জীবনে এটা স্বাভাবিক। স্যার এটা জেড প্রাইমই কেড়ে ধরছি এই উল্টো গেছি তোর বোঝা, এটা ইচ্ছে স্যার, জেড ধরি শুধু। এই একবার জেড ধরে ফেলছি না, তাহলে দুইটা জেড অলরেডি, ওইটা জেডই আছে, তুমি জেড কেমনে ধরবা? স্যার যদি মনে করেন ভুলে জেড দিচ্ছি তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না, দিতে পারো, কিন্তু জেড দেওয়া ঠিক না। জেটের মান হচ্ছে, জেটের মান স্যার কত না, স্যার রুট টু কই নির্ণয় করছি কোনটা? স্যার, যে রুট টু হয়েছে ওই রুটটা এই টু ছিল না, শুধু ছিল জি স্যার। জেড জেড কাটা কি থাকবে? টু থাকবে। টু কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বানিয়েছি, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্র মানে স্যার এই যে রুট টু স্যার, রুট টু স্কোয়ার দিছি যাতে স্কোয়ার আর রুট কাটা যায়, দিছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র স্যার বানাইছি। আপনি স্যার টু কাটতে চুন দেখুন, ভুলে গেছি, হ্যাঁ আমি জেড কাটা দাও, ঠিক আছে? সূত্র বানানি লিখে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্যার এই যে এলএন থেকে ফেসলাম, এই যে এলএন থেকে পরে এবারে যে জেড প্রাইমের ভ্যালু বসাই দিব। জেড প্রাইম তো আমাদের অরিজিনাল জিনিস, এই যে জেড প্রাইম ইজ ইকুয়াল টু এটাই, এটা জেড প্রাইম ছিল, এই যে বসাই দিছি। পরে আবার যে এটা বসানোর পর আবার জেড আসছে, কি আসছে? জেড আসছে, জেড প্রাইমের জায়গায় শুধু এটা বসাই দিছি। স্যার কোনটা স্যার? এই যে জেড প্রাইম ইজ ইকুয়াল টু এটাই ধরছিলাম, যেটারে জেড প্রাইম ধরছিলাম এটা বসাই দিছি। স্যার কই বসাইছি? এই যে জেড প্রাইমের জায়গায় এই যে এখানে বসাইছি। না স্যার এই লাইন দিয়ে বুঝি না, এটা সূত্র ও এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a tan ইনভার্স x বাই a, স্যার হ্যাঁ স্যার বুঝছি। বুঝছো? জি স্যার। মাসে কয়টাই যাচ্ছে আজকে? স্যার মাসে বিচার আছে 5টায়, 5:30 তো স্যার সবসময়। কোন অধ্যায় পড়ো? স্যার আজকে মনে হয় শেষ, আজকে শেষ হয়েছে না স্যার, এই পরিবেশনাই পড়ে দিয়েছি। শেষ হয়ে যাবে পরিবেশ শেষ হবে, স্যারে বলছে স্যার 2 ক্লাস মাত্র তাই তো শেষ হবে। শেষ হয়ে গেলে পরে স্যার এই যে সবাই একটু কোন পরে স্যার কয় স্যার ছুটি দেন পরে স্যারও মানে কি কইতো, মানে সবাই একবারে বেরোতে 2 ক্লাস দিলে স্যার লেখি, নাহলে স্যার আগেই শেষ করে দেবে। ব্যস্ত সবাই মিলে জিটে পড়ে, বাইরে তো যাওয়া যায় না। এই 2-1 স্যার, এই সে মেয়েদের মধ্যে মেয়ে আর ছেলেদের মধ্যে যে একটা ছেলে আছে কিটা? প্রান্ত নাকি নাম, আরও কয়েকটা আছে না, ওর তো তুমি বললো স্যার ছুটি দিয়ে না। না, আমরা তো জীবনে পরে স্যারে হাত তুলো, পরে পরে এই দেখা যায় যে 3-4 জনই হাত তুলে, আর কি হাত তুলে না। যদি এর ফর্মেটে থাকে রুট 10x, জি স্যার। তাহলে লব হরকে কস স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, কি দ্বারা? কস করতে হবে, তাহলে লব হরকে কস স্কয়ার দ্বারা ভাগ কস করতে হবে, করতে ঠিক আছে? হবে। তাহলে এই যে যদি লব তো 10x নিজেই, এটা যদি কস স্কয়ার দ্বারা ভাগ করো মানে তো সেক্স স্কয়ার x, জি স্যার। বুঝছে? পরে আবার হরকেও তো কস স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, হরকে কস স্কয়ার দ্বারা ভাগ করলে তো আবার সেক্স স্কয়ার x হয়ে যাবে 1 কে ভাগ করলে, বুঝছো? স্যার আবার একটু এই এটা আছে রুট 10x বাই 1 না? জি স্যার। এখানে যদি কস স্কয়ার দ্বারা ভাগ করা মানে কি? 1/cos স্কয়ার না, 1/cos স্কয়ার মানে কি সেক্স স্কয়ার না? লবরে ভাগ করছি। ও আবার হরে যদি ভাগ করি এখানে 1/cos স্কয়ার মানে কি সেক্স স্কয়ার না? জি স্যার। বুঝছো? এই যে এটা লিখছি, এই যে জি স্যার। 1/cos স্কয়ার 1/cos স্কয়ার, ওকে? ভাগ করছি কি করছি? গুণ করে জি, নাই, স্যার। ভাগ করছি, ঠিক আছে? মানে স্যার মানে cos স্কয়ার দ্বারা ভাগ মানে তো সেক্স স্কয়ার দ্বারা গুণ, cos জি, স্কয়ার স্যার। দ্বারা ভাগ মানে তো সেক্স আর স্কয়ার স্যার দ্বারা নিচে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স কি বলছে? লবকে ভাগ করছি হরকে বসছি। ও হর তো 1, হর কত? 1 1 কে বুঝছি বুঝছো? বুঝছি। বুঝছো? জি স্যার। পরে আমার নিচে ঘরে দরকার 10 স্কয়ারের দরকার না? জি স্যার। তাহলে সেক্স স্কয়ার ইকুয়াল টু 1 + 10 স্কয়ার তো আমরা জানি। ডিএক্স স্যার, ডিএক্স দুই জায়গায় কি বলছে? এই রে একটা ঠিক আছে, সেক্স স্কয়ার x মানে কি 1 + 10 স্কয়ার না? সেক্স স্কয়ার x মানে কি? 1 + 10 স্কোয়ার। তাহলে একটা সেক্স স্কয়ার তো দরকার না? জি স্যার।
তাহলে এই যে রুট 10x রুট 10x সেক স্কয়ার এক্স। তো আমি বলছিলাম ম্যাথে যদি কোনো একটা অন্তরীকরণের উত্তর থাকে তাহলে ওইটারে জেড ধরতে হবে। কি করতে হবে? জেড ধরতে হবে। জেড ধরতে। এখন জেড স্কয়ার ধরবো ওইটা। এই যে 10x এর অন্তরীকরণ কি সেক স্কয়ার এক্স না? জি স্যার। তাহলে 10x রে জেড ধরো, জেড স্কয়ার ধরবা। বলো তো জেড স্কয়ার কেন ধরবা? স্যার জেড স্কয়ার কারণ যাতে এই যে 10x এর তুমি যদি জেড বসাবা স্কয়ার আর রুটটা যাতে কাটা যায়, রুটটারেও যাতে বাদ দিয়ে ফেলতে পারি। আমার টার্গেট কি? রুটটারেও যাতে। জি স্যার। তাহলে শেষ 10x এর অন্তরীকরণ করলে কি সেক স্কয়ার এক্স অন্তরীকরণ করলে কি? জি স্যার। আর জেড স্কয়ার করলে হবে 2z dz/dx না? জেড স্কয়ার করলে কি? জি স্যার। ডি x স্কয়ার ফরম্যাট আছে। x স্কয়ার করলে 2x, যাকে x দোষী সে তো x নয়, dz/dx। ওকে, জি স্যার। আর dx টি সেটা নেব। জি স্যার। x স্কয়ার x dx = 2z dz। ওকে, জি 2z dz। ওকে, তবে x স্কয়ার x dx এর ভ্যালু কত? 2z dz কত? জি স্যার। 2z জি আবার স্যার। 10x এর ভ্যালু z স্কয়ার। 10x এর ভ্যালু কত? জেড স্কয়ার। এই যে রুটের ভিতরে z স্কয়ার। 1 + 10 স্কয়ার তো আছেই। 10x এর ভ্যালু z স্কয়ার। এখানে কত বসবে বলো? 1 + কত বসবে? স্যার 10x 10x জি স্যার জেড স্কয়ার। কি বসবে বলো? না স্যার জেড টু দি পাওয়ার 4 এই তো জেড 4 জেড স্কয়ার স্কয়ার আর রুটে কাটা না? স্যার জেড স্কয়ার এর তো সি 10x এর মান। এই যে স্কয়ার আর রুট যাতে কাটা দিতে পারে, ও এই জন্য আমরা তো জেড ধরতাম। কি ধরতাম? জি স্যার জেড। বুঝছো? জি স্যার। উপরে স্কয়ার, নিচে টু দি পাওয়ার 4। জি স্যার। উপরে কি? 2 টার বাইরে বের করে দাও। উপরে স্কয়ার, নিচে কি? স্যার টু দি পাওয়ার 4। টু দি পাওয়ার 4 এরকম হলে কি করতা? স্যার যে 2টা বাইর করে দেন। তো বের করে দিছি। যেরকম হইলে এই যে টু দি পাওয়ার 4 এর সাথে যে আছে সেটা উপরে আনতে হয় না? জি স্যার। মানে আছে লবটা চেঞ্জ করে মিলাইতে হয়। তাহলে এই যে দিয়ে দাও জেড স্কয়ার প্লাস কত দিবা? 1 দিবা। জি স্যার। পরে আরেকটা কি দিবা? প্লাস জেড স্কয়ার মাইনাস 1। একটু তো বাইর করার দরকার নাই, এই যে হয়ে গেছে। জি স্যার। বুঝছো এটা? বুঝো? জি স্যার। বুঝছো? জি স্যার। মিলাইতে হয় না। জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 আছে, তাহলে জেড স্কয়ারের সাথে তো 1ই থাকতে হবে। কি থাকতে হবে? 1। তাহলে এই যে দাও জেড স্কয়ার প্লাস 1 দিছি, প্লাস 1 দিয়ে মাইনাস 1 দিলে তো ফরম্যাটটা ঠিক থাকে না। তাই মাইনাস 1 দিয়ে কি করব? এজন্য এক্সট্রা একটা প্লাস জেড স্কয়ার মাইনাস 1। তাহলে 1 1 কাটা, 1 1 কাটা। জেড স্কয়ার যোগ করলে কত জেড স্কয়ার? দুইটা জেড স্কয়ার না? এই যে দুইটা জেড স্কয়ারই তো ছিল। ফরম্যাট হয়ে গেছে, লব ব্যালেন্স হয়েছে। পরে এবার ভাগ করে দিব। এটা দ্বারা এটারও ভাগ করব, এটা দ্বারা দুইটা সূত্র পড়বে। কয়টা? এই যে এটা দ্বারা এটারে একটা সূত্র পড়বে dz জি স্যার। প্লাস আবার জেড স্কয়ার মাইনাস 1 এর সাথেও একটা সূত্র পড়বে। এই যে এই দুইটাই তো করাইছি তোমাকে। জি স্যার। করাইছি না? জি স্যার। এরকম ফরম্যাট থাকলে কি করতে হবে বলো? স্যার এরকম ফরম্যাট থাকলে করতে হবে স্যার। জেড টু দি পাওয়ার নিচে 4 আছে আর জেড স্কয়ার দ্বারা গুণ করতে হবে। ওই কি করতে হবে? জেড স্কয়ার দ্বারা এটারও গুণ করতে হবে, এটারও করতে হবে। দুইটাই সেম ফরম্যাট। ঠিক আছে, বানায় নিছি আমি ফরম্যাটটা। কি করছি আমি? বানায় নিছি। ঠিক আছে, ফরম্যাট বানাবো আমি। তাহলে এটা হয়ে যাবে 1 জেড স্কয়ার দ্বারা ভাগ করলে তো 1, আর এটা হয়ে যাবে 1/z স্কয়ার। 1/z স্কয়ার। আর এটা জেড টু দি পাওয়ার 4 এর করলে হবে জেড স্কয়ার 1/z জি স্যার। বুঝছে? 1/z স্কয়ার। পরে dz পরে দাও প্লাস এটারও তো করতে হবে, করতে হবে না? এটাও জেড স্কয়ার করলে হবে 1 মাইনাস 1/z স্কয়ার। বুঝছে? জি স্যার। পরে আবার জেড টু দি পাওয়ার 4 এর করলে হবে জেড স্কয়ার, স্যার। আর 1 এর করলে 1/z স্কয়ার। জেড স্কয়ার দ্বারা ভাগ করছি। ঠিক আছে, dz। ওকে, জি স্যার। পরে দাও এটা একটা সূত্রের ফরম্যাট বানাবো। দাও উপরে প্লাস থাকলে নিচে কত দিয়ে ইয়া করতে হবে? সূত্রটা ফেলতে হবে কিসের? মাইনাসের না? জি স্যার। উপরে কি আছে? প্লাস আছে, প্লাস। 1 প্লাস আছে। নিচে কি করতে হবে? মাইনাসের। এই যে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a ইনটু b। জি স্যার। বুঝছে? জি স্যার। এটা কাটা। ওকে, প্লাস dz হবে তো, dz হবে না? জি স্যার। পরে দাও উপরে মাইনাস আছে, যে উপরে কি আছে? উপরে মাইনাস আছে, নিচে প্লাস এর সূত্র নিচে বলতো। প্লাসের সূত্র a প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার প্লাস হোল স্কয়ার মাইনাস 2a। বুঝছে? ও যে প্লাসের সূত্র উপরে মাইনাস আছে নিচে প্লাসের সূত্র বসে। জি স্যার। ওকে, জি স্যার। পরে দাও। পরে কি করতে হয় বলো তো? স্যার পরে যে যে স্কয়ার থাকবে নিচে, এই যে এইগুলারে জেড প্রাইম ধরতে হবে। কি ধরতে হবে? জেড। এটারও জেড প্রাইম ধরবো, এটারও। জি স্যার। তাহলে এটা জেড প্রাইম ধরবো। বুঝছে? জি স্যার। তাহলে এটারে যদি জেড প্রাইম ধরছি জি স্যার। মাইনাস কে যদি জেড প্রাইম ধরি কি হবে? অন্তরীকরণ করলে এটা অন্তরীকরণ করলে দুপরেরটাই পাবো। কি পাবো? উপরেরটাই পাবো। ঠিক আছে, এটা কইও দেখো। পরে আবার জেড প্রাইম রে করলে কি হবে? ডি জেড প্রাইম বাই ডি জেড না? জি স্যার। বুঝতেছো? বা ডি জেডটাই পাশে না পড়ি, সেম আগের কাজ করতেছে। ডি জেডটা ডি জেড প্রাইম হয়েছে। শেষে একটা তো জেড প্রাইম ধরছো, এটারে কি ধরবো? এটা তো প্লাস, এটার কি ধরবো বলো? স্যার এটা স্যার জেড ডাবল প্রাইম ধরি, একটা প্রাইম ধরে ফেলছি, এই পাশেরটা কি ধরি? ডাবল প্রাইম। তাহলে হোল স্কয়ার যখন করে দেবো, এটা এসে যাবে 1 মাইনাস জেড স্কয়ার 1/z
স্কয়ার আর জেড ডাবল জি, প্রাইম স্যার। করলে হবে ডিজেড ডাবল প্রাইম বাই ডিজেড, জেডের সাপেক্ষে তো জি, স্যার। করতেছি না, বুঝছো? তাহলে এই ডিজেডটাই পাশে এটা পড়ো, দুইটা ম্যাথ না, হ্যাঁ দুইটা বসুন, জি স্যার। ডিজেড ডাবল প্রাইম হয়েছে, পরে দাও ধরার গুলো বসাই। এই যে পুরোটার ভ্যালু কত, ডিজেড প্রাইম কত, ডিজেড প্রাইম। और এটার ভ্যালু তো জেড প্রাইম দছি, তার মানে জেড প্রাইম স্কয়ার জি, আর স্যার। 2 কে বলে √2 স্কয়ার, এই যে স্কয়ার প্লাস এক্স স্কয়ার একটা জি, সূত্র স্যার। পড়ছে, প্লাস জি, স্যার। এই যে এই পুরোটার ভ্যালু তো ডিজেড ডাবল প্রাইম, এই যে মাইনাস দিয়ে হলে পুরোটার ভ্যালু কত, ডিজেড ডাবল প্রাইম, আর এটা তো জেড ডাবল প্রাইম দছি, তার মানে জেড জি, স্যার। ডাবল প্রাইম স্কয়ার হইছে, পরে মাইনাস √2 স্কয়ার হইছে, জি, স্যার। এই যে এটা হচ্ছে স্কয়ার প্লাস এক্স স্কয়ারের সূত্র পড়বে, এটা স্কয়ার মাইনাস এক্স জি, স্যার। স্কয়ারের সূত্র পড়বে, স্কয়ার প্লাস এক্স স্কয়ারের সূত্র কি 1/a, জি, স্যার। 1/a A। tan ইনভার্স x বাই a, x বইছে জেড প্রাইম বাই a কত √2 হইছে, পরে প্লাস, পরে দাও a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের সূত্র কি বলো, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের সূত্র স্যার হচ্ছে স্যার টেন ইনভার্স স্যার স্যার এই যে 1/2a 1/2 জি স্যার 2a 1/2 ln x minus a x plus a, 1/2a জি স্যার ln x বলতে তো জেড ডাবল জি, স্যার। প্রাইম x minus a x প্লাস হইছে, পরে পরে এগুলো তুলতে হইব না, আস্তে আস্তে তুলতে হবে। নিচে এটা কোনটা আইছে দুইটা রে দুইটা, এই যে এই পোর্শনটা একটা ধরছি, এই পোর্শনটা আরেকটা ধরছি, দুইটা প্লাস মানে দুইটা যোগীকরণ এনে কয়টা, আচ্ছা আগে করে ঠিক দিয়েছে আছে, পরে ধর tan ইনভার্স জেড প্রাইমের ভ্যালু কত বলো, স্যার পরীক্ষার হলো কিভাবে নিচে করে নিব হ্যাঁ ধরে নিবা স্যার সাইডে করে নিব সাইডে করে নেবা, ঠিক আছে জায়গা পাও, জেড প্রাইমের ভ্যালু কত বলো, স্যার জেড প্রাইমের ভ্যালু স্যার ইয়া এই ভ্যালু স্যার এই যে স্যার এই যে বেটা জেড প্রাইমের ভ্যালু জি, স্যার। জেড মাইনাস 1/z জি স্যার বাই √2 হইছে, জি স্যার প্লাস 1/2 √2 লন জেড ডাবল প্রাইমের ভ্যালু কত, মাইনাস জি, প্লাস জেড ডাবল প্রাইমের ভ্যালু কত, জি স্যার প্লাস, তার মানে জেড প্লাস 1/z হচ্ছে জেড ডাবল প্রাইম জি, স্যার। মাইনাস √2, আবার জেড ডাবল প্রাইম জি স্যার প্লাস √2 হইছে, ম্যাথ জি, শেষ, না স্যার কেন শেষ না, স্যার কারণ ইয়া জেটের মান বসে আমরা জেড এর মান বসে, জি, জেড স্যার। মানে কি 10 স্কয়ার, জি, স্যার, 10 জেড না জেড মানে কি বলো √10x, Root জেড মানে কি এই যে 10x, 10x এর ভ্যালু জেড স্কয়ার, 10x জি, এর ভ্যালু কি, স্যার। তার মানে জেড মানে কি √10x, জেড মানে কি জেড স্কয়ার যতক্ষণ x না বসাবো ততক্ষণ ম্যাথ শেষ হবে না, জেড মানে কি √10x মাইনাস 1/√10x, বুঝছো, যে আনে যাচ্ছি আনে √10x বসাইতেছি, এটা তো বহুত বড়, বুঝতেছো, জি স্যার ওকে, জি স্যার প্লাস সি আনসার, বুঝছো, এটা জি, এটা স্যার। বুঝলে দুনিয়া সব বেশি ক্লিয়ার হয়ে যাবে, জি স্যার বুঝছো, এটা তোমার ফোনটা কয় পার্সেন্ট চার্জ দেও তো, স্যার দাঁড়ান আরেকটা চার্জারে আমি আনতেছি স্যার ওই ঘরে চার্জ দিলে তো আপনি দেখতে পারতেন না তোমারটা কয় স্যার পার্সেন্ট চার্জ বলো, আমারটা 13% আচ্ছা 13% আমারটা দেবো, আমারটা বন্ধ ওইব ওইব সম্ভব স্যার আরে, ওই দেখুন আপনারটা দিলেন আচ্ছা, আমারটা লিখে নিছো না, আমি সব দিতেছি কেন, আমারটা বন্ধ হয়ে জি যায়, স্যার বন্ধ হয়ে গেলে আমার আর পরে ওইব আমারটা। সব বন্ধ হয়ে যাবে, মাশাআল্লাহ। তোমারটা হইব, বন্ধ হইলে তো তুমি দেখবা, জি স্যার বুঝছো, নতুন কথা দিই, লেকচারটা শিফট করি, ছিলাম আরেকটা ক্লাস বাকি, স্যার মুক্তিযোদ্ধারা ব্যবহার করে যে স্যার মানে মানে ইয়া আর কি মানে আওয়ামী লীগ সরকারি যে মুক্তিযোদ্ধারা দাম স্যার ঠিক হয়েছিল হ্যাঁ স্যার আমার ইয়া নানারে ব্যবহার করে অনেকে অনেক চাকরি মানে ইয়া হয়ে যাচ্ছে হ্যাঁ, এই যেমন আমার এক মামা আপনার এই খুলনার ইয়া এসপি এই সময় 2000 দিকে 9-10 দিকে এটা চাকরি পেয়েছে কিন্তু 2006 দিকে কিন্তু ফখরুদ্দিন সরকার আছেন হুম, কিন্তু ওই সময় কিন্তু মুক্তিযোদ্ধারা আপনার ফখরুদ্দিন সরকার অত একটা বাইরে উঠে দিয়েছে না তো আমার আম্মু কী করছে আপনার প্রাইমারি স্কুলে রিটেনে ট্রান্সফার হয়েছে তারপরে বাইবার সময় একটু বুঝতেইছেন যে আপনি কয়েক লাখ টাকা দিন 5-6 লাখ টাকা দিন আপনার চাকরি এমনি হয়ে যাবে তো ওই সময় 5-6 লাখ টাকা আছে, চিন্তা করে একটা পরে কিন্তু 5-6 লাখ না কি আর কম এসেছিলাম জানি না পরে এই আমার নানার কি দিচ্ছি না যে না আমি মুক্তিযোদ্ধা আমার মেয়ে চাকরি নিয়ে যাবো পরে আর আমার আম্মুর চাকরিটা হয়েছে না এরপরে মানে রিটেনে চান্স পেয়েছে এরপরে আওয়ামী লীগ সরকার আইসে পরে তো আপনার ইয়া রিটেনে চান্স পাওয়া লাগে
পরে হয়েছে সুপারিশ, মানে প্রাইমারি চাকরির ক্ষেত্রে হয়েছে এটা একটা নিয়ম, কিন্তু পরে আর আম্মু আর মনে হয় রিটেন আর এ করতেছে না, মানে ওই সময় হয়ে গেছি সরকারি ইয়ার মধ্যে, মানে ওই সময় ওই দুর্নীতিটা চলতো আর কি। মানে আমার আম্মু বা আমার খালামুনি দুজনে তো একজনে চাকরি লইতেছে না মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, কিন্তু আমার আম্মুর চাচাতো বায়াসারিরা এরা আপনার চাকরি লইয়েছে। এরপরে এক লোকে আপনার আমার নানার নামে আপনার মহাকালী আছে না, মহাকালী জায়গা নিয়ে মানে নিয়ে ফেলছে আর কি। ওই লোক আবার ভুয়া মুক্তিযোদ্ধা, মানে আমার নানা সার্টিফিকেট দিয়ে জায়গা নিয়ে ফেলছে ওই লোকে, পরে তো জায়গা দেয় না, স্বীকার করে না। এমনও মানে এটা লিয়ে দূরাদূরি করলে আর কি পাইবে, আমার নানার তো আর ছেলে নাই যে কেটা লিয়ে দূরাদূরি করবে। পরে আমার এই চাচার তো মামারা এরা আবার বলতেছে যে কাগজপত্র আমরা দিন যে আমরা এটা হওয়ার মানে এমন আর কি, মানে অনেকে হয়ে যাচ্ছে নিয়ম। আমার আরেক মনে হয়েছে আপনার আর্মিতে চাকরি করে, আরেকটা হয়েছে বিদেশে, মানে হেরা রে হয়ে যাচ্ছে, ওই সময় ব্যবহার করে হয়ে যাচ্ছে, সেটেল হয়ে গেছে। জি স্যার, সেটেল। দাঁড়িয়ে আর সবাই উপরে থাকে, তোমার নানা তো হচ্ছিল কিনেছিল স্যার আর্মিতে কি জানি কর্নেল না কি আছে কি জানি আছে, তবে একটা ভালো আছে, সম্মানজনক আছে, আর্মিতে চাকরি করছে। এরকম আর এরা তো স্যার বঙ্গবন্ধু নিজে চাকরি দিছে, এরা তো নিজে লইছে না, বঙ্গবন্ধু নিজে চাকরি দিছে, মুক্তিযোদ্ধা এরা নিজে বঙ্গবন্ধু নিজে এত চাকরি দিছে দেশ সৈনিক হিসেবে। যদি এরকম ফরম্যাট দেওয়া হয় যে কত বড় বড় ফরম্যাট, সবচেয়ে বড়টা রে জেড ধরবা, বলে সবচেয়ে বড়টা কি ধরবা জেড, সবচেয়ে বড়টা জেড ধরছি। জি স্যার। পরে এবার জেড ধরার পরে কাজকে অন্তরীকরণ করে না? জি স্যার, অন্তরীকরণ করে। ই টু দি পাওয়ার এইচ, এটা চিন্তা করো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স ই হবে। জি স্যার। আবার তো যাকে এক্স ধরছি সে কি এক্স? জি স্যার। তো যাকে এক্স ধরছি সে কি এক্স? না স্যার। তারে আবার অন্তরীকরণ করলে তো সেই হবে। আবার যাকে এক্স ধরছে সেটারে এক্স ধরছি, ই টু দি পাওয়ার এক্স। জি স্যার। তারে তো আবার অন্তরীকরণ করলে কি সেই হবে। জি স্যার। ইকুয়াল টু dz বাই dx, বুঝছো এটা? মানে স্যার ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার এই যে গুলটারে ধরছি এক্স, কি ধরছি এক্স, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স ই হবে, হইছে? জি স্যার। এক্স যাকে এক্স ধরছি সে কে এক্স, তারে আবার অন্তরীকরণ করতে হবে না? তাহলে আবার এটার ই টু দি পাওয়ার এক্স ধরছি, তারে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স ই হবে। পরে আবার যাকে এক্স ধরছি সে তো এক্স নয়, ই টু দি পাওয়ার এক্স, আসলে কি টু দি পাওয়ার এক্স কে আবার করলে ই টু দি পাওয়ার এক্স ই হবে। জি স্যার। স্যার আরেকটু স্যার, এটারে আমি এক্স ধরছি। জি স্যার, পুরোটারে। জি স্যার। ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স ই তো। জি স্যার। পরে আবার যাকে এক্স ধরছি সে কে এক্স, তারে আবার অন্তরীকরণ করবো না? তাহলে এটারে আবার অন্তরীকরণ করলে তো এটাই হবে। এইটারে যদি অন্তরীকরণ করো কি হবে, এটাই তো হবে। জি স্যার, ই টু দি পাওয়ার এক্স না, যার ই টু দি পাওয়ার এক্স চেঞ্জ হয় কোনো? স্যার এনে কি দুইটাই স্যার, যে এই পুরোটা স্যার অন্তরীকরণ করলে কি স্যার এটাইও? হ্যাঁ, কারণ ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স হবে। জি স্যার। ই টু দি পাওয়ার তিনটা ই দিয়ে এক্স আছে, মানে তিনটা ই দিয়ে এক্স হবে। জি স্যার। পরে আবার একটা কমে যাবে, ই টু দি পাওয়ার এক্স এ করছি ই টু দি পাওয়ার, যাকে এক্স ধরছি সে ইটা বাদে, প্রথম ইটা বাদে পরেরটারে ই টু দি পাওয়ার এক্স ধরছি না? জি স্যার। পরে দুইটা ই এক্স রে অন্তরীকরণ করলে তো দুইটা ই এক্স ই হবে, ঠিক আছে? পরে আবার এক্স ধরছি একটাই এক্স রে, কয়টা? জি স্যার। একটা রে করলে তো একটা কমবে, জি স্যার। বুঝছো? পরে ডি এক্সটারে পাশে আন। পরে কি স্যার যে এটারে আবার অন্তরীকরণ করছি? হ্যাঁ, বারবার করো। পরে স্যার এটা হইছে যতক্ষণ যারে এক্স ধরবো তারে অন্তরীকরণ করে যাবো না? ও পরে স্যার যে এটারে প্রথমে এটারে অন্তরীকরণ করছে স্যার, পরে এটারে করছি, পরে এটারে করছি। জি স্যার। পরে এটারে স্যার এটারে করলে তো স্যার বুঝছি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত? ডি জি জেড। স্যার। কত? জি স্যার। পুরোটার ভ্যালু কত? ডি জেড। কত? জি জেড স্যার। দেখে কত সহজ। ওয়ান ডে অন্তরীকরণ করলে কত? স্যার ওয়ান ডে অন্তরীকরণ করলে স্যার এক্স, জেড এর সাপেক্ষে ও জেড হিসাবে কি করলে স্যার জেড। জি স্যার। প্লাস সি, তাহলে জেড মানে কারে ধরছি? ই বড়টারে জেড ধরছি না? তাহলে এটাই আনসার। এসে কত সহজ আনসার। স্যার করলে ডি জেড হইছে, বুঝছি। ডি জেড করলে পুরোটা ভ্যালু ডি জেড বসাই দিছি, বুঝছো? জি স্যার। পারবে না? জি স্যার। এটা বুঝে ভালো করে। সাইন 2x। জি স্যার। আনসার কয়টাই পড়ায়? স্যার চারটায়।
ভিডিও করো না স্যার কেন স্যার এখনো করছি না 2 ক্লাস গেছে করছি না করে ফেলবো কোন দেশে শুরু করছি স্যার পরে স্যারে কইছি স্যার আগে আমি স্যার এমনিতে পরে আমি বলছি যে স্যার স্যার বলছিল কিছু পরে পরে স্যার বলতে কি আমি স্যার ভিডিও করার পরে বলছিল পরে আমি কই স্যার ভিডিওতে করবো পরে বাচ্চাতে করো তোমার লব হরকে যদি এই যে টু দি পাওয়ার 4 থাকে তাহলে লব হরকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিতে হবে কত দ্বারা কষ্ট দিয়ে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে জি স্যার cos টু দি পাওয়ার 4x দ্বারা লব হরকে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করতে হবে শেষ এই যে মূল নিয়ম ঠিক আছে তাহলে এই যে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করব স্যার একটা ম্যাথ দিয়েছিলাম স্যারের কালকে স্যার নিজেই স্যার পেস লাগিয়েছে এমন কঠিন ম্যাথ মানে স্যার নিজেই স্যার মানে করে গান নিয়ে গেছে সলভ করতো ঠিক আছে জি স্যার করতে গেছি স্যার মানে স্যারের নোট দিয়েছেন স্যার হোয়াটসঅ্যাপে করে নোটের অঙ্ক হয়েছে sin 2x কে করব ঠিক আছে লব কে ভাগ দিব cos টু দি পাওয়ার 4 দ্বারা হর কেও দিব কেউ বাদ দিব এই যে লব কে ভাগ দিতেছি বেশি জি স্যার হর কে sin টু দি পাওয়ার 4 রে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিলে তো 10 টু দি পাওয়ার 4 জি স্যার 10 টু দি পাওয়ার আর cos টু দি পাওয়ার 4 রে তো cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিলে 1 হবে কত হবে 1 বুঝছো হইছে জি স্যার আগে নোট পাঠায় দেই না না স্যার নোট স্যার কালকে পাঠাইছে না স্যার দাও sin 2x মানে কি sin x cos x না sin 2x এর সূত্র কি 2 sin x into cos x জি স্যার বাই cos টু দি পাওয়ার 4 কি কেমনে ভাঙতে হয় বলছিলাম স্যার কষ্ট দি পাওয়ার 4 এ ভাঙতে হয় স্যার তাহলে উত্তর বলো দাও ইজিলি একটা সহজে ভাঙা দিই জি স্যার cos square x plus cos square x plus cos x into cos x হইছে cos টু দি পাওয়ার 4 বলতে পারো এমনি কেন ভাগছি এই যে ভাঙা কাটাকাটি দেই দেখছো জি এবার হলো কি যে cos square cos x কি কাটা cos x কি জি স্যার কাটা sin x by cos x মানে কি 10x না জি স্যার 10x তাহলে 2 10x 2 জি স্যার 10x হইছে পর 1 by cos square তো থাকে একটা থাকে না 1 by cos square মানে কি বলো স্যার 1 by cos x 1 by cos square তো থাকে 1 by cos square 1 মানে by cos square x সমান স্যার sec square x এই তো জি sec স্যার square x ওকে পরে দাও 10 স্কয়ার 10 টু দি পাওয়ার 4x বলো তো পরের টাইপ কি করতে হবে পরের লাইনে কি করতে হবে বলতে পারবে না যেটা আয়াত তুলছি 10x square x স্যার উভয় পক্ষকে স্যার না স্যার চিন্তা করো 10x এর অন্তরীকরণ কি sec square x না তাহলে যার অন্তরীকরণ সরাসরি থাকবে তারে z ধরতে হয় না জি স্যার আমি 10x রে z ধরবো জি স্যার শেষ কি ধরবো z তাহলে 10x কে z এর অন্তরীকরণ করে দাও sec জি, square x dx sec square x আর z রে করলে dz বাই জি dx তে পাশে আনো জি মানে হয়ে যাবে sec square x dx ইকুয়াল টু কি dz ওকে জি স্যার ওকে sec square x dx sec square x এই যে sec square x dx এর ভ্যালু কত dz কত জি স্যার dz এই যে sec square x এর জায়গায় আমি বসাতে পারবো dz পরে 2 10x আছে মানে 2z 2 10x মানে কি 2z আর 10 টু দি পাওয়ার 4 মানে কি z টু দি পাওয়ার 4 প্লাস 1 বুঝতেছো জি স্যার বুঝতেছো জি স্যার কত আছে হয়নি এমনি করলে মিলবে না 2z আইসা যায় 2z আসলে তো কাজ করতে পারবো জি স্যার দাও 2z আসলে কাজ করতে পারবো তো এই ফরম্যাটে আমি কোনো কাজ করতে পারবো উপরে পাওয়ার 1 নিচে টু দি পাওয়ার 4 শিখাইছি তোমার আমি না স্যার উপর কি শিখাইছি স্যার, উপরে square- পাওয়ার 2 নিচে টু দি পাওয়ার 4 এটা শিখাইছি না স্যার তাহলে এই ফরম্যাটে হবে না তার মানে এই ধরাটা আমার হয় নাই ধরাটা কি হয়েছে ভুল হয়েছে তাহলে অন্য কিছু ধরতে হবে তাহলে একটু ডিফারেন্ট ধরি একটু ডিফারেন্ট তাহলে আমি 10 স্কয়ার এক্স কে জেড ধরি কারে 10 square x ধরতে পারবো তো ধরতে পারবো না জি, স্যার। তাহলে এটার করলে কি হবে 2x x স্কয়ার ফরম্যাট আছে জি স্যার 2x আবার 10x এর অন্তর্গত করলে জি sec স্কয়ার x z তে করলে dz বাই dx হইছে dx তে বাই পাশে নেব এমন একটা সুন্দর ফরম্যাট আছে বুঝতেছো জি স্যার এই যে dz দেখছো তার মানে 210x x স্কয়ার x dx এর ভ্যালু কত dz এই যে 210x x স্কয়ার x dx এর ভ্যালু কত dz আর উপরে সরাসরি বলে যাবে dz কত জি স্যার dz হইছে পরে বলো নিচে কি বসবে 10 স্কয়ার x রে z ধরছি নিচে কি বসবে বলো 10 স্কয়ার x রে z ধরলে কি বসবে বলো নিচে স্যার 10 square x এর z দলে নিচে পড়বে বসবে স্যার z ভালো করে বলো স্যার x square z স্কয়ার বসবে z square 10 স্কয়ার x এ যদি z ধরি 10 টু দি পাওয়ার 4 আছে জি স্যার মানে এটা আছে z স্কয়ার আছে আর 10 স্কয়ার x এর ভ্যালু z
জি মানে স্যার 10 স্কয়ার হোল স্কয়ার না, জি তারপরে স্যার z স্কয়ার আছে, কি আছে? জেড স্কোয়ার z স্কয়ার প্লাস 1, এই যে সূত্র পড়ে গেছে a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্র হইছে 1/a, 1/a এ শেষ, tan ইনভার্স x বাই a, এ তো 1 দেওয়া যায় কত না দেওয়া, একই কথা tan বা z এর ভ্যালু কত 10 স্কয়ার, z এর ভ্যালু কত 10 স্কোয়ার tan ইনভার্স 10 স্কয়ার x হইছে জি স্যার tan ইনভার্স 10 স্কয়ার x এর ds প্লাস বুঝছো? জি স্যার আজকে কার্ডটা পরীক্ষা দিয়ে আইছি, কার্ড পরীক্ষা জি স্যার মাসিক ধরে বলতেছে কোন পরীক্ষা জানিতে আইছি, পরে স্যারে বলতেছে বাইবার মাত্রা কি ভালো ব্যবহার করছে, পরে নাকি কি জানি কইছেন একটা, মানে কোন পরীক্ষাটা জানি সহজ হয়েছে, পরে নাকি কোন পরীক্ষা নাকি অনেক করা হয়েছে। স্যার একদিনও কি বাইরে বাইবা হয়ে পরে রিটেনের সাথে কালকে ভাইবা দিছি, আজকে দিতেছি রিটার্ন দিছি, কালকে ভাইবা দিয়ে বের হয়েছি 3টা বাজে, না খাই এবারে টিউশনে, আজকেও রিটার্ন দিয়ে বাইরে এসে 3টা বাজে, দইরা এসে উঠছি 2 টিউশন পরে এবারে তোমার আমি যে টিউশনগুলো কি করি আমার মাথাটা স্যার আপনারা রোবট স্যার হুম রোবট আরে আর বললো না, রোবট আমার জীবন শেষ হয়ে যেত স্যার, রোবট গুলো আবার কালকে 2 পরীক্ষা, চিন্তা করছো? স্যার এরপরে তো স্যার বাইক স্যার মানে একটা বুদ্ধিমানের কাজ করছেন স্যার, বাইকটা কিনেছে, এখন বাইক না কিনলে তো দৌড়তে দৌড়তে আর জীবন জীবন শেষ হইলো ভাই, শেষ হয়ে গেল। কেমনি কিনছি এটাই তো স্যার দাও, একটা টাইপ আনছি বলতাম সবুজ চলে যাবো, ঠিক আছে? আমরা শেষ করতে আসছি, এই মুজেই বানের পরে এর দিকে ছুটি নিয়ে নিব মুশকিল, আমার শরীর চলতেছে, এটা তো রোজিন্দার টাকার ক্লাস, গেলে হয় না, না গেলে যেতে পারবো, ওই তার যাওয়া আর আমার কোনো ঠেকা না, স্যার কি পরে নেবে বিজ্ঞান না 9 10 ফিজিক্স, না ফিজিক্স পড়ে না, কেমিস্ট্রির বাইরে হতে পারে 9 10 9 10 একটা পড়া, জি স্যার 9 10 তো যেটা পড়ে এক দুটো দেখত বেসিক এর বুলেটের মতো জৈব রসায়ন যে লাস্টের কথা এটা জৈব যৌগটা এখন পড়াইতেছে, এটাই স্যার একটু গিয়া সো ইয়ার এই 9 10 এর মধ্যেই তো আমরা পড়াইলে আর বেসিক সুন্দর করে ক্লিয়ার করে দিই, স্যার আপনি এসএসসি ছাত্ররা তো দিতেছে না 25 অনেকে মনে দিতেছে, তোমার ফ্রেন্ড সার্কেল নাই, এই কোনো শুরু বাইটাই নাই, স্যার আমার ছোট ভাই আছে, এসএসসি পোস্ট আমার ছোট ভাই তো 7-এ পড়ে হয়েছে গভর্নমেন্টে, এসএসসি পোস্ট কেউ নাই তোমার সেনা জানা 25 স্যার আছে পরীক্ষা দিতেছে, আছে তো তো ইয়ার মধ্যে আমার ওই পরে বয়েজেই পড়ে কয়েকজন চিনি আর কি, ফ্রেন্ড সার্কেল এই ছোট ভাইরা আছে, এরা কি বলতাম যে মিনিস্টারে অ্যাডভান্স বেস মানে আমরা একটা, কারণ অনেকে তো এইচএসসির পরে কিন্তু অনেকে এরা- এইচএসসি ক্লাস শুরু হওয়ার পরে জি, স্যার। আগে এসএসসির পরে অনেকে অ্যাডভান্স বেস শুরু করে, এমন আছে যদি ওরা স্যার আমার- অ্যাডভান্স বেস শুরু করতে চাই, যে যেমন আমাদের এখানে কিন্তু অ্যাডভান্স বেস শুরু হলো, ওরা বেস্ট একটা ইয়া, জি স্যার সমস্যা নাই আমি এটা স্যার কারণ ওদের জন্য উপকার হয়, কোনো অনেক ফেসবুকে সমস্যা নাই আমি বললাম না ওদের যাই না বইলারে, এটা আছে আমার সাথে যদি ম্যানেজ করতে পারো, ওরা যদি 10 জন বা 15 জন হয়ে যায়, তাহলে অ্যাডভান্স বেস শুরু করে দেবে, সমস্যা নেই স্যার জানাই দেবেন আমি আংশিক ভগ্নাংশ একটা টাইপ করাম, আংশিক ভগ্নাংশ কখন করবা, এই যে যখন এরকম ফরম্যাট থাকবে, এই যে দেখছো x+1 x+2 ইনটু x+3, দেখছো এরকম ফরম্যাটে আনবো, তো দেখাইছি আমি, না স্যার দেখাইছি না স্যার তাহলে সবগুলোর পাওয়ার 1 কত, সব পাওয়ার 1, তাহলে এই নিয়মটা ফলো করবা, তাহলে আগে এটার আংশিক ভগ্নাংশে ভাঙবা, কি করবা, আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ আমি সব সহজে শিখিয়ে দিই, এক লাইনে, ওকে এরকমভাবে লিখবা, দেখছি সমান দিছি, জি স্যার কয়টা আছে হর, 2টা না, জি, স্যার। কয়টা, দুইটা হর লিখবা, লিখছি 2টা হর, জি, স্যার। বুঝছো, যে হর আছে বুঝছো, যে হর আছে এটার উপরে মান বসাবো, ঠিক আছে, জি, স্যার। যে হর আছে ওইটারে 0 ধরবো, কত ধরবো, জি স্যার ধরছি 0, তাহলে x এর ভ্যালু কত পাবো, -2 না, কত জি, পাবো, -2 x এর ভ্যালু কত পাইছি, -2 x এর ভ্যালু -2 এখানে বসাবো, জি, স্যার। এখানে কি করবো, বসাবো, বসাও, -2 বসালে কি হবে, -2 + 1, স্যার। এটা যে বসাবো না, এটা তো এটা থেকেই তো -2 পাইছি, জি, কোনটা স্যার। থেকে -2 পাইছি, +2 থেকে জি, না, স্যার। এটা বাদে বসাও, তাহলে -2 + 3 এটাই তো বসাইছি উপরে নিচে, তাহলে -2 + 1 কি -1, আর এটা হবে 1, তো 1 - 1 তো 1, -1 কত, জি স্যার -1 তাহলে কত বাইরিছে, -1 এটার উপরে -1 বসানো শেষ হয়েছে, স্যার একটু স্যার আচ্ছা পরেরটা বলি বলি, জি, স্যার। আচ্ছা যে হর তারে 0 ধরবো, যে হর তারে কি ধরবো, 0 স্যার তাহলে x + 3 এ 0 ধরবো, ধরছি, তাহলে x এর ভ্যালু কত আসবে, স্যার -3, জি স্যার
-3 না জি স্যার পরে এই যে এই বাম পক্ষে বসাবো -3 কি করবো বসাবো যে x এর জায়গায় -3 বসাবো -3 + 1 হইছে জি পরে স্যার বাই এখানে বসাবো -3 + 2 এটাই তো বসাবো না কারণ ওইটারে দৈরেই তো পাইছি যারে দৈরে পাইছি তারে বাদে বসাবো ঠিক আছে তাহলে কত হবে -2 আর এখানে হবে কত -2 তো ইকুয়াল টু 1 কত হবে 1 না বুঝতেছো স্যার এই অঙ্কটা প্রথম থেকে একটু দিন আলাদা লাগিয়ে পড়ছে হর আছে দুইটা হর গুণাকারে আছে তাহলে প্রথম হর লিখবো দ্বিতীয় হর লিখবো এবার উপরে মানগুলো বসাবো বসাবো তাহলে এখানের মানটা বসাইছি x + 2 = 0 দের x এর মান -2 এখানে বসাই এখানে মানটা বসাইছি পরে দাও x + 3 0 ধরছি কত ধরছি x + 3 কত ধরছি স্যার এনো x হইতো না এই দাও নাও কি হবে আমি বলি x + 2 রে 0 ধরবো কত ধরবো স্যার 0 0 দের x এর ভ্যালু কত পাবো স্যার 2 -2 এই -2 টা এখানে বসাই দিই ও এটা বাদে বসাবো এই হট তো এখানে আছে না ও বাদে -2 বসাবো এই দুইটাতে বসাবো যে এনো বসে এখানে x এর জায়গায় বসছি এখানে বসছি বৈশা -1 আসছে জি স্যার মানে সেম কাহিনী x + 3 = 0 ধরবো কত ধরবো স্যার 0 মানে কি x এর ভ্যালু -3 জি, x এর -3 আবার এখানে বসাবো কিন্তু এটা তো নিচে আছে এটা বাদে বসাবো যেটা বাদে বসাবো যে থাকবে সে বাদে বসালে কত আসে -2 আসবে কত আসবে -2 -2 জি, স্যার। 2 আসবে -2 না 2 আসবে কত আসবে 2 এই যে 2 বুঝছে জি, স্যার। তার মানে এটা যে কথা এটা একই কথা এটা যে কথা এটা কি একই কথা তাহলে এবারে এই যে উত্তর করে দাও শেষ এই যে এটা যে কথা এই যে এটা যে কথা এটা এক কথা না তাহলে এই যে যোগদীকরণ করে দাও দুই জায়গায় নেই এই যে এটার একটা যোগদীকরণ হবে প্লাস এটার একটা যোগদীকরণ হবে বুঝছে জি স্যার বুঝছে জি স্যার পরে দাও যোগদীকরণ করো এই যে দাও নিচেরটা যোগদীকরণ করে উপরে একটা পাইতাছি জি স্যার তো নিচেরটা যোগদীকরণ করে কোনটা পাইতাছি উপরেরটা, x এর করলে 1 হবে 2 এর করলে 0 তাহলে 1 পাইতাছি মাইনাসটা বাইরে বের করে দাও নিচেরটা যোগদীকরণ করে উপরেরটা পাইলে কি লন নিচেরটা না জি স্যার বুঝছে জি স্যার প্লাস আবার দাও 2 টারে বাইরে বের করে দাও 2 টারে বাইরে বের করে দিতে পারবো ফের পারবো না জি স্যার দাও নিচেরটা যোগদীকরণ করে উপরেরটা পাইতাছি 1 পাইতাছি কত পাইতাছি 1 x এর করলে 1 3 এর করলে 0 আপনি লন নিচেরটা লন নিচেরটা প্লাস c জাস্ট বুঝছো মানে আমি u/v ছিল কি ছিল স্যার u/v গুণাকারে ছিল কি আকারে ছিল তো এটার আগে ভাঙছি এটা দেখো তাই এটা একই কথা আর এটারে যোগদীকরণ করা যে কথা এটারে করা এক কথা না স্যার u/b স্যার এই যে u আর এটা b স্যার এটা তো ub এই জন্য ভেঙে দিচ্ছি যে ভেঙে এটা বানাইছি বানায় পরে যোগদীকরণ করছি মানে এটারে ভাঙে আংশিক ভগ্নাংশ বানাইছি তো এটা একটা ভগ্নাংশ ছিল কয়টা স্যার একটা এটারে দুই টুকরা বানাইছি কয় টুকরা বানাইছি দুইটা দুই টুকরা বানায় পরে দুই টুকরারে আলাদা আলাদা ভাবে যোগদীকরণ করে দিয়েছি দুইবার স্যার এই ক্যালকুলেশন দি ওই যে এডি এই কাজ এই দুই টুকরা করার এটাই তো বেশি দুই টুকরা করছি তো এই সিস্টেমে করছি দুই যেমন টুকরা স্যার আমি স্যার এই যে x এক টুকরা করবো এক টুকরায় x + 2 নিবা এক টুকরায় কি নিবা x + 2 আর এক টুকরায় নিবা x + 3 দিছি স্যার, ও বুঝছি। নিয়ে পরে উপরে ভ্যালুগুলো বসাবো উপরে ভ্যালুগুলো জি, স্যার। কিভাবে বসাবো যে এই টুকরা বসাবো ধরো এই টুকরার উপরে ভ্যালু বসাবো না ধরো এই টুকরায় ভ্যালু বসাবো তাহলে x + 2 = 0 ধরবো কি ধরবো স্যার 0 x + 2 = 0 দিলে x এর ভ্যালু কত -2 না জি, স্যার। তাহলে এই টুকরার ভ্যালু বসাইতে x এর ভ্যালু কত বসাবো -2 -2 বসাবো অবশ্যই এটা বাদে এই টুকরা তো ওরে নিয়ে গেছি ওরে কি করছি এখানে নিয়ে গেছি ও বাদে বসাবো সেম পরে এই টুকরা x - 3 -3 আবার ও বাদে বসাই দিব এখানে x - 3 বসায় 2 আসছে জি, স্যার। শেষ পরে দুই টুকরা যোগদীকরণ করে দিব জি স্যার বুঝছো জি স্যার এটা আংশিক ভগ্নাংশ টাইপ এই যে উপরে লিখছি আংশিক স্যার এই যে যোগজীকরণ করছে পরে স্যার বুঝছো? dx স্যার dx হ্যাঁ dx দিচ্ছি দুইটা এই দুই জায়গায় যোগ থাকলে যোগদীকরণ থাকলে দুই জায়গায় তো যোগদীকরণ যাইতে পারে যোগ আর বিয়োগ থাকলে দুই জায়গায় যেতে পারে না তারপরে ওই জায়গায় একটা যোগদীকরণ নিচে জায়গাটা পরে সূত্র পড়ছে নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা সূত্র কি লন নিচেরটা লন নিচে লন নিচেরটা লন নিচে স্যার 2 কে রেনো এই টুটা বের করে দিতে হবে না কারণ নিচেরটা অন্তরীকরণ করলে 1 আসে কত স্যার তাহলে এনো তো -1 বাই মাইনাসটা বের করে দিছি না এটা জি, টুটা স্যার। বের করে দিতে হবে ধ্রুবক তো বের করতে পারবো স্যার dx না কে রে হ্যাঁ দুই জায়গা জয় তো জায়গা অন্তরীকরণ নিব তো জায়গায় জি dx স্যার দেব। বুঝছি মনে হইছে বুঝছো জি স্যার ওকে আজকে তো লিখি থাক জি স্যার তাহলে নেক্সট ক্লাসে স্যার স্যার 10.5 স্যার এখন স্যার আইছি না এই করতেছি তাহলে এগুলো আমি ক্লাস লাগবে বড় আছে যোগদীকরণ অনেক বড় বুঝছো আমার তো দোষ নেই ও বড় হইলে আমার তো শেষ করে যাইতে স্যার 10.5 স্যার আই পড়ি স্যার 5 আইলে 6 আর 7 দুইটা বাকি দুই ক্লাস লাগবে 6 একটা ক্লাস লাগবে 7 একটা ক্লাস লাগবে স্যার কালকের ভিতরে আই বললে না পরে যদি আই তাদের তো মারিল স্যার কঠিন নাকি বাকি মেথ আছে না মেথ বাকি আমি অংশটা না করে যদি আই করি তাহলে দুইটা শেষ করা থেকে ইয়া করে হইলো ঠিক আছে স্যার কত ঢুক বড় হ্যাঁ স্যার ওই যে দুই ক্লাস আই করবো
আর 2 ক্লাসে 10.5 শেষ হইব, মানে তোমার ফুল চ্যাপ্টার আর 4 ক্লাসে শেষ হয়ে যাব। বুঝছো আমার কথা? 4 ক্লাসে ফুল চ্যাপ্টার শেষ হয়ে যাবে, বুঝছো? মানে 2 ক্লাসে 10.5 পর্যন্ত শেষ হইব, 1 থেকে 5 পর্যন্ত। পরে 6-এ একটা ক্লাস লাগে, 7-এ একটা ক্লাস লাগে, এটা ছোটো। 6-এ 1 ক্লাস, 7-এ 1, বুঝছো? মানে 5 পর্যন্ত আর 2 ক্লাস, মানে 5 পর্যন্ত এই মতো এই ফোরটা লাগে। অনেক বড় তো যোগীকরণটা, অনেক বড়, বুঝছো? মানে তো আমার কিছু করার নেই, বড় হইলে কি করবো, শেষ করে তাই